আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক্যালের কিছু ইম্পর্টেন্ট সিম্বল আমরা কিভাবে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্র করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু সিম্বল এখানে ড্র করে রেখেছি, যেমন গ্রাউন্ড, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ব্যাটারি, সোর্স অ্যান্ড ট্রান্সফর্মার। তো এই সিম্বলগুলো আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে সচরাচর খুবই কাজে লাগে। তো আমরা এই ড্রয়িংগুলো কিভাবে করি বা এই সিম্বলগুলো কিভাবে ড্র করি আমাদের এই ড্র এবং মডিফাই টুল ব্যবহার করে, তো আমরা আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আমরা সর্বপ্রথম চাচ্ছি হচ্ছে রেজিস্ট্যান্সটা ড্র করতে। আমাদের যে রেজিস্টার সিম্বলটা ড্র করা দেখলাম, আমরা হুবহু আরেকটি সিম্বল ড্র করতে চাচ্ছি এবং সেটা আমরা কিভাবে ড্র করি আমরা সেটা দেখব। তো আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম এই প্রান্তে, বৃত্ত নিলাম এবং এই বৃত্তর পরে আমরা এখানে একটু অংশ বর্ধিত করে করলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু কপি করে আরেকটা অংশ করে রাখি, আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে, এবং এটাকে মিররও করে রাখি। এখন আমরা লাইন নিলাম অথবা এলআই এন্টার দিয়ে জাস্ট এটা উপর দিকে নিব, নেওয়ার পর এখানে হচ্ছে আমরা লিখব 45 ট্যাব 45 এন্টার। ওকে, পরের বার নিচে যাব, পরের বার 90 ট্যাব 45 এন্টার। পরবর্তীতে আবার উপরে 45 ট্যাব 45 এন্টার। ওকে, আমরা এখানে আমাদের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি মোটামুটি রেজিস্ট্যান্সের তৈরি হওয়ার জন্য। তো আমরা এটাকে সিলেক্ট করব এই পর্যন্ত, ঠিক আছে। এটা এবং এটা এই তিনটাকে সিলেক্ট করে কপি করব, সিও এন্টার। কপি করে এই প্রান্তে যখন আমরা ক্লিক করব তখন আমরা নিচে আমাদের কমান্ড লাইনে দেখতে পাচ্ছি অ্যারে একটা অপশন আসছে। তো আমরা অ্যারে করব। অ্যারেতে ক্লিক করার পর বলছে নাম্বার অফ টাইমস, কত নাম্বার অফ টাইমস আপনি এটাকে অ্যারে করতে চান। তো আমরা এটাকে চাচ্ছি 4 টাইমস করতে, 4 দিয়ে এন্টার। এখন দেখেন 4টা চলে আসছে এই প্রান্তে নিয়ে জাস্ট এটা ক্লিক করার। এখন এই প্রান্ত থেকে এটাকে এনে এখানে বসায় যায়। ওকে, হয়ে গেছে আমাদের রেজিস্ট্যান্সের সিম্বল। পরবর্তীতে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে ইন্ডাক্টর, এবং ইন্ডাক্টরের সিম্বলটা সবসময় খুবই ক্রিটিক্যাল হয়। অনেকে এটা আসলে প্রপারভাবে করে উঠতে পারেন না। তো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তো আমরা এখানে এটা করার জন্য হচ্ছে একটা সার্কেল নিব প্রথমে। ওকে, এবং এই সার্কেলটাকে কপি করব আরেকটা। এই প্রান্ত অবশ্যই সার্কেলের এই প্রান্ত যেন এই ছেদকের এই প্রান্তে এই সেন্টারের থেকে ছেদ করে, হ্যাঁ। ওকে, তো আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আরো একটা বৃত্তর প্রয়োজন আছে। এই বৃত্তটা আমরা এইভাবে নিব। এটা কিভাবে নেই, আমরা জাস্ট এই প্রান্তে একটা ক্লিক করি, এখন একটা লাইন নিতে হবে আমাদের, ট্রিম করি, টিআর ডাবল এন্টার থেকে কিছু অংশ ট্রিম করি আমরা। মোটামুটি চলে আসছে একটা ইন্ডাক্টর টাইপ শেপ, কয়েল টাইপ শেপ চলে আসছে। এখন সেই একই কাজ, সেটা কি হচ্ছে অ্যারে করব, কপি অ্যারে, সিও এন্টার। এই পয়েন্টে ক্লিক করে আমরা অ্যারেতে যাই, আমরা 4 টাইমস অফ অ্যারে নেই। নেওয়ার পর এখন কি করব, আমরা এটা এখানে ক্লিক এন্টার। দেখেন এখন জাস্ট এখান থেকে দুইটা পয়েন্ট এনে আমরা এখানে বসাই দেব। মিরর করে দেই, অর্থটা অফ আছে, অর্থটা অন করতে হবে। ওকে, এন্টার। দেখেন ইন্ডাক্টরও হয়ে গেছে আমাদের। ইন্ডাক্টরও
হয়ে গেছে। তারপরে আমরা আরেকটা সিম্বল কি দেখছিলাম, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এখন আমরা এই ইন্ডাক্টর আঁকলে ট্রান্সফরমার খুব সহজেই আঁকতে পারবো। সেটা কিভাবে, আমরা এটাকে দেখি কিভাবে। এটাকে আমরা কপি করলাম, আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, কপি করার পর এটাকে আমরা রোটেট করলাম এবং এটাকে আবার মিরর করলাম। খুব বেশি দূরে চলে গেছে, একটু কাছে নিয়ে এসে আমরা মুভ করে যে আমাদের ট্রান্সফরমারের সিম্বলটাও হয়ে গেছে খুব সহজেই। আমরা ড্র করে ফেললাম আমাদের ট্রান্সফরমারের সিম্বল। আমরা তাহলে কয়টা সিম্বল পাইলাম? তিনটা। সেটা হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর এবং ট্রান্সফরমার। ওকে, এখন বাকিগুলো আমরা দেখি, বাকি আরো কি কি রেখে আসছি আমরা। এখন আমরা দেখব হচ্ছে ক্যাপাসিটরের একটা সিম্বল কিভাবে ড্র করে। ক্যাপাসিটরের সিম্বলটা খুবই ইজি। আমরা এখান থেকে একটা সেকশন কপি করে নিয়ে আসি, এখানে রাখলাম, একটা লাইন নেই, এটাকে মিরর করে দিই। হয়ে গেল আমাদের ক্যাপাসিটর। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে গ্রাউন্ড। আমরা গ্রাউন্ড সিম্বলটা কিভাবে ড্র করি। আমরা গ্রাউন্ডের জন্য ব্যবহার করব হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলের এখানে আমাদের এই যে পলিগন একটা অপশন আছে, এই পলিগনে গিয়ে আমরা হচ্ছে তিনটা কোণা নিব, তাহলে সেটা হচ্ছে ত্রিভুজ হবে। এন্টার। এখন আমরা এখানে একটা পয়েন্ট সিলেক্ট করি এবং এটা প্রথমটা সিলেক্ট করে আমরা টান দিব, একটু বড় করি। হ্যাঁ, করার পরে আমরা একটা ত্রিভুজ পাইলাম এবং এই ত্রিভুজটাকে আমরা ভাঙবো, এক্সপ্লোড করব। এই যে এক্সপ্লোড কমান্ড থেকে এক্সপ্লোড করার পর আমরা এটাকে কপি করব। কপি করে আমরা যতবার চাই ততবার নেব। এখন আমরা এখানে ট্রিম ব্যবহার করব। হয়ে গেছে আমাদের গ্রাউন্ডের সিম্বল। দেখেন আমাদের গ্রাউন্ডের সিম্বলটাও হয়ে গেছে। কিভাবে ড্র করলাম আমরা? জাস্ট একটা ত্রিভুজকে এক্সপ্লোড করে এবং সেটাকে কপি করে আমরা ড্র করে ফেললাম আমাদের গ্রাউন্ডের সিম্বল। এন্ড পরবর্তীতে আমাদের লাস্ট যে সিম্বলটা আছে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি সোর্সের, আমরা ব্যাটারি সোর্সটা আসলে কিভাবে দেখাই আমরা একটু দেখি। জাস্ট আমরা এখান থেকে একটা কপি করি, কপি করার পর আমরা এখানে কি করব, এটাকে ড্র করব এবং পরবর্তীতে এটার থেকে একটু ছোট ড্র করব। এটাকে আমরা কপি করব এবং অ্যারে করব। কয়টা চাই? আমরা তিনটা চাইলাম, ঠিক আছে, তিনটা। 3 এন্টার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো দূরত্ব সেট করে দিতে পারবো। এখানে এইটুকু দূরত্ব নিয়ে আমরা ওকে করলাম, ঠিক আছে। করার পর এটাকে আবার আমরা মিরর করে দেই, অথবা ওইখান থেকে আমরা কি করতে পারি, ওইখান থেকে আমরা
নিয়ে আসতে পারি। একটু বেশি রয়েছে, এটা মুভ মুভ করে দিলেই হবে। ওকে, আমাদের হয়ে গেল ব্যাটারির সিম্বল। তো আমরা দেখলাম খুব সহজে কিভাবে আমরা এই সিম্বলগুলো ড্র করতে পারি। তো আজকের এই সেশন এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের আরো নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ড্রয়িং নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।